my job is to serve licence fee payers and deliver a BBC. গেল 5 বছর ধরে ব্রিটেনের গণমাধ্যম বিবিসির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন টিম ডেভি। সম্প্রতি বেশ কয়েকটি বিতর্কে ব্যাপক চাপে ছিলেন তিনি। এবার ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করেছেন এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা পদত্যাগ করলেন। 2021 সালে ক্যাপিটাল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি তথ্যচিত্র সম্পাদনায় কারসাজির অভিযোগ ওঠে। ভিডিওটিতে ট্রাম্পকে সমর্থকদের উদ্দেশ্যে কথা বলতে দেখা যায়, কিন্তু দ্য টেলিগ্রাফের তথ্য মতে ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে 54 মিনিটের ব্যবধান থাকলেও ভিডিওটিতে তা একত্র করে দেখানো হয়েছে, যেখানে 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে দাঙ্গাকে সরাসরি উস্কে দিয়েছেন এমন দাবি ওঠে। এমন কর্মকাণ্ডে বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। রোববার প্রেস সেক্রেটারি ক্যারোলাইন বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা বলে সম্বোধন করেন। তার অভিযোগ, ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে ব্রিটিশ এই গণমাধ্যম। 100% confident in the president and his team's legal arguments in the merits of the law in this case, and we remain optimistic that the Supreme Court is going to do the right thing. বিবিসির মহাপরিচালক টিম ডেভি এক বিবৃতিতে ভুল স্বীকারও করেন এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত নিজের উপর তার দায় নেন। এই ঘটনায় বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যেই তারা পদত্যাগ করলেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।